ফ্রি 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 from দাড়িপাল্লা দাসী from দাড়িপাল্লা দাসী এই মুসলমানদের উপরে হামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। এইটা মানবতার সাথে নেতানিয়াহু ট্রাম্পের দানবতার যুদ্ধ। আমরা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, ইসরায়েলের কাছে ট্রাম্পের কাছে মাথা বিক্রি করে আর কতদিন থাকবেন? আজকে একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে, বিশ্বের 8 কোটি মানুষের একজন মানুষ হিসেবে নিজেকে আমরা সংবরণ করে রাখার সুযোগ নাই। এই ইসরায়েলের নৃশংস দানব প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার নৃশংস দানব প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, তারা ইসরায়েলের এই অস্ত্র বোমা গোলাবারুদ আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপরে নির্বিচারে নিক্ষেপ করে সেখানে তাদেরকে হত্যা করছে। শুধু তাদেরকে হত্যা করছে না, তাদেরকে বম্বিং করে গাছের পাতার মতো উড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, এইটা কোন মানব সভ্যতার নজির হতে পারে না। আমরা বিশ্বের 800 কোটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এটা কেবলমাত্র কোন ধর্মযুদ্ধ নয়, এইটা মানবতার সাথে নেতানিয়াহু ট্রাম্পের দানবতার যুদ্ধ। এইটা বিশ্ব সভ্যতার সাথে শয়তানের যুদ্ধ। আজকে সমগ্র বিশ্বের মানুষদের উদ্দেশ্যে বলবো, মানবতার উদ্দেশ্যে বলবো যে যারা চুপ করে আছেন, আজকে যে দানবীয় কায়দা এই মুসলমানদের উপরে হামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, বম্বিং করে পাতার মতো উড়িয়ে দেওয়া হচ্ছে। 2 দিন পরে আপনার উপরেও যে দানবীয় শক্তি এভাবে হামলা করবে না, আপনি কিন্তু বলতে পারবেন না। আমরা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, ইসরায়েলের কাছে ট্রাম্পের কাছে মাথা বিক্রি করে আর কতদিন থাকবেন? আপনাদের লজ্জা করে না? আমাদের মতো এইরকম একটা বাংলাদেশ, সেই দেশ থেকে মুসলমানরা আমরা যেভাবে প্রতিবাদ করছি, শুধু মুসলমানরা না, আগ্রাসনের বিরুদ্ধে এখানে দলমত নির্বিশেষে মানবতাবাদীরা যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। আপনাদেরকে ধিক্কার জানাই। আমরা বলতে চাই যে এটাই সুযোগ মুসলমানদের নেতৃত্বদার, মুসলমান দেশ সমূহের আমিররা, মুসলমান দেশ সমূহের নেতারা, মুসলিম বিশ্বের নেতারা, আপনারা জেগে উঠুন। আমরা ইরানকে ধন্যবাদ জানাই। আমরা শিয়া সুন্নি মুসলমান আমরা কোনো বিরোধ করতে চাই না। আমরা মনে করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দানবীয় শক্তির মোকাবেলা করতে হবে। আমরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন যুদ্ধে আমরা জাতিসংঘকে হস্তক্ষেপ করতে দেখি না, জাতিসংঘের মানবতা দেখি, জাতিসংঘের চোখের কান্না দেখি। জাতিসংঘ মাটিতে লুটপাট করে গড়াগড়ি খায়, কষ্ট দেখে, দুঃখ দেখে, কিন্তু আমাদের ভাই বোনেরা যখন ফিলিস্তিনের গাছের পাতার মতো উড়ে যাচ্ছে, আমাদের ভাই বোনদের হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসা নিতে পারতেছে না, হাসপাতালে পর্যন্ত বম্বিং হচ্ছে, সকল কিছুকে তারা উড়িয়ে দিচ্ছে, তখনও আমরা জাতিসংঘের কোনো মায়া কান্না দেখতে পাই না।